কাল কলকাতার আইপ্যাক অফিসে ইডিতে হানা দেওয়ার পর আজ মাতব্বরি মারানোর জন্য তৃণমূলের 4 নেত্রী দিল্লিতে গিয়ে অমিত শাহর অফিসের সামনে মিছিল করে, দেখাচ্ছে যে আমরা তৃণমূলের কত বড় বড় নেত্রী আমাদের অফিসে গিয়ে ইডিতে হানা দিচ্ছে, আমরাও হানা দিতে পারি দিল্লিতে গিয়ে অমিত শাহর অফিসের সামনে। কিন্তু এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল নয় যে যা খেলা খেলবো ওয়েস্ট বেঙ্গলের মানুষ মেনে নেবে, ওটা দিল্লি। যখনই তারা হাজির হয় অফিসের সামনে এবং মিছিল শুরু করে, তখনই অমিত শাহর পুলিশ ওই 4 জনকে চ্যাংদোল্লা করে টেনে হিচড়ে পুলিশ গাড়িতে চাপিয়ে দেয়। সেই নজির ভাব ভিডিওটা আপনারা ফার্স্ট দেখুন, তারপর আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। अमित शाह को बुलाया ऑफिस में, पंजाब में क्या कर रहे हैं अमित शाह? अमित शाह क्या कर रहे हैं? चोरी कर रहे हैं अमित शाह। You are being detained now. You are being detained. You are being detained now. What do you say? What is happening with Amit Shah Delhi police? Let's see what is happening to MPs. What are MPs having to do? এনারা মানুষ? আমার তো মনে হয়নি এনারা মানুষ। এদের তো আমাদের পশ্চিমবঙ্গে কোনো মান সম্মান নেই। দিল্লিতে গিয়েও যেটুকু ছিল সেই মান সম্মানটা ডুবল। কিছুদিন আগে দিল্লিতে গিয়ে আরজেডির সঙ্গে জোট মিলিয়ে একটা মিছিল করেছিল। এই যে মহুয়া মৈত্র আমাদের পাপ্পুর কোলে একদম ঢলে পড়েছিল, সেই ভিডিওটা আমরা সকলে দেখেছি। আবার দ্বিতীয়বার সে দিল্লিতে গিয়ে মিছিল করলো। অবস্থাটা তো আপনারা দেখলেনই, টেনে হিজড়ে টানতে টানতে একদম পুলিশ ভ্যানের মধ্যে তুলছে। ওয়েস্ট বেঙ্গলে যাই করুন পার পেয়ে যাবেন, কিন্তু দিল্লিতে গিয়ে মাতব্বরি মারালে কোনো মতেই পার পাবেন না। কারণ ওইখানে বসেছে অমিত শাহ, নরেন্দ্র মোদী, কোনো মতেই কিন্তু ছেড়ে কথা বলবেন না। এই তো সবে শুরু, খেলা এখনো অনেক দেখার বাকি আছে, ভোট যতদিন না হচ্ছে। তো বন্ধুরা, এই বিষয়ে ওনারা ওইখানে দাঁড়িয়ে যে ভাষণটা দিয়েছে, সে ভাষণটা আপনারা আগে শুনুন। বিজেপি জানে এবারও ওরা হারবে, তার জন্য যত রকম অসভ্যতাই শুরু করা, যত রকম ভাবে ইউজ করা, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সবকে ইউজ করছে। এবং এটাও বলে রাখছি, এতে আরো বেশি বাংলার মানুষকে অপমান করে বাংলার মানুষকে বিরক্ত করছে। এবং মমতা ব্যানার্জি কালকে প্রমাণ করেছে যে কি বললো, শতাব্দী রায় বাংলার মানুষকে অপমান করছে। বাংলার মানুষকে তো আপনারা অপমান করছেন। দিল্লিতে গিয়ে এমন টেনে হিজড়ে ভ্যানের মধ্যে তুলছে। নামটা কোথাকার খারাপ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের। কোথায় বাড়ি, কোথাকার নেত্রী যখনই জানবে ওয়েস্ট বেঙ্গল, তখনই একদম ফুটরুট ডুম। এইখানেই তো সম্মানের 12টা
বেজে গেল। আর বিজেপি জানে হারবে, তাহলে এত ভয়টা কিসে আপনাদের? এই সমস্ত নথি আগে ভাগে গুছিয়ে নেওয়ার কারণটা কি? যখন সাংবাদিক জিজ্ঞাসা করছে কেন ফাইলটা খুলে দেখাতে পারলেন না সাংবাদিকের সামনে, তাহলে দুধ কা দুধ পানি কা পানি তো হয়ে যেত না। ওই তখন তো কোনো কথা মুখ থেকে বেরোয়নি। আর এই যে মিছিল, যখন আরজি করে ঘটনাটা ঘটেছিল, এই যে 26,000 টিচারের যে চাকরি বাদ গেল, তখন কোথায় মিছিল ছিল এনাদের? মিছিল তো ছাড়ুন, আনাচে কানাচেও দেখতে পাওয়া যায়নি। যখনই ইডিতে হানা দিচ্ছে আইপ্যাকের অফিসে, তখনই এনাদের খেলা শুরু, একদম দিল্লিতে গিয়ে মিছিল শুরু করছে। দিল তো মিছিলের একদম 12টা বাজে। অমিত শাহ আগেই বলেছি এটা ওয়েস্ট বেঙ্গল নয়, দিল্লি বটে। ওইখানে খেলা খেলতে গেলে গতে পড়বে অটোমেটিক। এরপর কি বলি যে মহামিত্র, সেইটাই আমরা শুনি আগে। সকালবেলা সারা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষ দেখলো যে কিভাবে অবৈধভাবে এই আমাদের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি, এটা হচ্ছে অমিত শাহ ডাকাত দলের সর্দার, আর সেই অমিত শাহ ইডি। অমিত শাহ কি বলছে? ডাকাত দলের সর্দার। তাহলে দিদি কি? এটা আপনারা বলুন কমেন্টে। পুলিশ এখন না পেয়ে ইডিকে দিয়ে কিভাবে ওরা আইপ্যাক 10 বছরের একটা পুরনো কয়লা কেলেঙ্কারির কেসে তারা নাকি এসছে রেড করার জন্য। আচ্ছা, 10 বছরের পুরনো কেসের নথি কি আপনারা প্রতীক জেনের আইপ্যাকের অফিসে আজকের দিনে পাবেন? না আপনারা 1 মাসের পরে যে ইলেকশন হবে সেই ইলেকশনের নির্বাচনী কাগজপত্র আর আমাদের যেটা রণনীতি সেটা আপনারা পাবেন? এদের পাবেন কি পাবেন না, তাহলে কাল ফাইলগুলো দেখতে দেওয়া হলো না কেন? যখন ইডিতে তদন্ত করছিল, কেন হার্ড ডিস্ক ফাইলগুলো কেন সরানো হয়েছে? ইডি যদি চেক করতে তাহলে বোঝা যেত ফাইল পাওয়া গেছে কি যায়নি, বা ওই ডকুমেন্টস গুলো আছে কি নেই। মানুষের মধ্যেই তো চলে আসতো না, তাহলে তো কোনো ঝামেলাই থাকতো না। আগে ভাগে গুছিয়ে নেওয়ার কারণটা কি? মানুষ তো ওইটাই বুঝবে, ফাইলের মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। মানুষ কি বোকা? মানুষ কি বোঝে না? আপনারা রেড করতে এসছেন 10 বছর পরে কোন একটা ফালতু কেসে। মানুষ সবাই বুঝে, আপনারা বোকা বানাতে চাইছেন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ জেগে গেছে, আর বোকা নেই। যা ছিল আগে ছিল, এখন আর চোখে কালো পটি পরে কেউ ঘুমিয়ে নেই। যত দিন যাচ্ছে মানুষ বুঝতে পারছে পশ্চিমবঙ্গের অবস্থাটা দেখে, ইকোনমিকটা দেখে অন্য রাজ্যের তুলনায়। আর আপনারা সবকিছু নিয়ে যাবেন আর আমরা ভ্যালভ্যাল করে দেখবো? আপনারা এসআইআর এর তথ্য নিয়ে যাচ্ছেন, আমাদের রণনীতি নিয়ে যাচ্ছেন, আমাদের পেপারস নিয়ে যাচ্ছেন। আপনারা কি ভেবেছেন মমতাজি বাঘের বাচ্চা? মমতা ব্যানার্জি বেরিয়ে ঢুকে যার পার্টির জিনিস দরকার সেটা বার করে রেখে আমরা জানি বাংলাকে কিভাবে রক্ষা করতে হয়। আজকে আমরা বলে দিতে পারছি মমতা ব্যানার্জি ছাড়া কোনো মুখ্যমন্ত্রী, কোনো পার্টি লিডারে এরকম বুকেট পাটা বাংলাকে রক্ষা করার কথা বলবে। যখন আরজি করে মেয়েটাকে এরকম ভাবে ধর্ষণ করা হলো, দুর্গাপুরের হসপিটালে মেয়েটাকে ধর্ষণ করা হলো, তখন কোথায় ছিল এইসব নেত্রী? কই? তখন তো মিছিলে তো সেরকম দেখাই যায়নি প্রতিদিন। তখন কই মিছিল বের হতো বা বের করতেন? সেই সবে নেই। এনার কথা শুনে পেছনের যে আর্মির জওয়ানরা রয়েছে ওনারা পর্যন্ত হাসছে ফেল ফেল করে। যে ভেতরে ইডি বসা, মমতা ব্যানার্জি ভেতরে ঢুকে গিয়ে সেখানে আমাদের যা জিনিসপত্র, আমাদের যে জিনিস আমাদের প্রোটেক্ট করতে হবে সেটা নিয়ে এসছে। ইডির কোনো অধিকার নেই বিজেপির দালাল হয়ে গিয়ে আমাদের রাজনৈতিক যা তথ্য, আমাদের রাজনৈতিক রণনীতির কাগজপত্র নথি নেওয়া। এটা কমপ্লিটলি ইলিগাল। এটা ইনি ঠিক করে দিবে গিটিকে, কি লিবে কি লিবে নেই। বিশাল বড় মহারথী তো ইনি, যেটিকে উনি ঠিক করে দিবে। কি অবৈধ? যে পার্টি মোহন বাগান বলতে পারে না, মোহন বেগুন বলে। কথা দেখছেন? আবার ওনার এই দলের পার্টি একজন আছে রাকেশ শর্মাকে বলে রাকেশ রোশন, সেই সব ঠিক আছে। আবার মোহন বাগান, মোহন বেগুনের আবার মানুষকে গণনা শিখাচ্ছে কোনটা সঠিক কোনটা বেঠিক। আগে নিজেরটাই দেখুন, তারপর অন্যর কথা বলবেন। পার্টি রবীন্দ্রনাথ ঠাকুর না বিবেকানন্দ তা বলতে পারে না। রবীন্দ্রনাথ সান্যাল বলছে, মোহন বেগুন বলছে, ইস বেগুন বলছে। সেই পার্টি আবার ইডিকে দিয়ে ডাকাত দিয়ে আবার আমাদের নথি চুরি করে ইলেকশন করবে। আমরা কি বোকা? বাংলার মানুষ কি বোকা?
একদমই সন্ধ্যা, এটা অমিত শাহ। বাংলার মানুষ বোকা নয়, বাংলার মানুষ আগে বোকা ছিল, এখন একদম ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কত কি জ্ঞান দিল রবীন্দ্রনাথ ঠাকুর, কি সান্নালিকটা বলল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর এই চ্যানেলে নতুন যদি আপনারা ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।